হোয়াটসঅ্যাপের অনেক সুবিধা আছে, আমরা অনেকেই এই সুবিধাগুলো জানি না। হোয়াটসঅ্যাপ আমরা অনেকেই ব্যবহার করি। এই ভিডিওতে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস শেয়ার করব। এই টিপসগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং এই টিপসগুলো যদি আপনি যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তখন কাজে লাগান, তাহলে দেখতে পারবেন আপনি আরো অনেক সুন্দরভাবে, আরো সহজভাবে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা চেক করব কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো। সেটা বোঝার জন্য আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, তারপরে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন মেসেজ ইউরসেলফ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই অপশনটি চলে আসবে। আপনি যে নাম্বার দিয়ে চেক করতে চাচ্ছেন যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে কি নাই, সেই নাম্বারটা এইভাবে লিখবেন। যেমন এখানে প্রথমে দিয়ে দিবেন প্লাস, তারপরে দিয়ে দিবেন 88, তারপরে ওই নাম্বারটি লিখবেন। যেমন আমি লিখে দিলাম, নাম্বারটি লেখা হয়ে গেলে সেন্ড করে দেবেন। এখানে সেন্ড ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন এখানে ওই নাম্বারটি চলে আসবে। আপনি কি করবেন, এই নাম্বারের উপরে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে যদি এখানে দেখেন চ্যাট উইথ, তারপর ওই নাম্বারটা লেখা আছে, তাহলে আপনি বুঝতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে। এখানে আরেকটি নাম্বার লিখলাম, তারপরে এটা সেন্ড করে দিলাম। তারপরে এই নাম্বারের উপর একটি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ডায়াল। ডায়াল মানে হচ্ছে যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নেই। তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারলেন যে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নেই। আগে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য অথবা হোয়াটসঅ্যাপ থেকে কল দেওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হতো, যে নাম্বারে আমরা কল দিব অথবা মেসেজ দিব সেই নাম্বারটা আমাদের ফোনে আগে সেভ করে নিতে হতো। তারপরে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ওই নাম্বারটা খুঁজে বের করতে হতো, তারপরে ওই নাম্বারে আমরা কল দিতে পারতাম বা মেসেজ করতে পারতাম। এখন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করেও কল দিতে পারবেন। কিভাবে দিবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, তারপরে এখানে দেখতে পারবেন প্লাস আইকন, প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউর মেসেজ ইউরসেলফ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারে কল দিতে চাচ্ছেন অথবা মেসেজ করতে চাচ্ছেন সেই নাম্বারটা এইভাবে লিখবেন। আগে প্লাস দিবেন, তারপরে 88 দিবেন, তারপর ওই নাম্বারটা লিখবেন। নাম্বারটা লেখা হয়ে গেলে সেন্ড করে দেবেন। এই নাম্বারটা সেন্ড করে দেবেন, তারপরে এখানে নাম্বারটা চলে আসবে। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চ্যাট উইথ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন যদি আপনি যে কোনো মেসেজ দেন, যেমন যে হাই বা কোনো কিছু লিখে পাঠান, তাহলে কিন্তু ওই নাম্বারে চলে যাবে। তাহলে কি হলো, নাম্বার সেভ না করেও আপনি ওই নাম্বারে মেসেজ দিতে পারতেছেন অথবা কল করতে পারতেছেন এইভাবে। এখন আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস শেয়ার করব। হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে 3 ডট আইকন এখানে ক্লিক করবেন, সেটিংস এখানে ক্লিক করবেন। তারপরে আপনি অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন। তারপরে সিকিউরিটি নোটিফিকেশন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনি দেখেন এই অপশনটা আপনার অফ করা আছে, তাহলে আপনি কি করবেন, এই অপশনটা এখান থেকে এইভাবে অন করে দিবেন। এখন কথা হলো যে এটা অন করে দিলে আপনি কি সুবিধা পাবেন। এই অপশনটা যদি আপনি অন করে দেন, আপনার হোয়াটসঅ্যাপ কখনো কেউ হ্যাক করতে পারবে না। তারপরে দেখেন এখানে 1 2 3 4 5টা অপশন দেওয়া আছে, টেক্সট এন্ড ভয়েস মেসেজ, অডিও এন্ড ভিডিও কলস, ফটোস, ভিডিওস এন্ড ডকুমেন্টস, লোকেশন শেয়ারিং, স্ট্যাটাস আপডেট। মানে এইগুলা অপশন, এই অপশনগুলো আপনার অনেক সিকিউরিটি থাকবে, অনেক সুরক্ষিত থাকবে। এইগুলা আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাকও করতে পারবে না। আপনার হোয়াটসঅ্যাপ থেকে কেউ ছবি, অডিও, ভিডিও কোনো কিছু করতে পারবে না। আপনার হোয়াটসঅ্যাপের লোকেশন কেউ টেক করতে পারবে না। মেন কথা হলো যে এই অপশনটা আপনি অন করে দিবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অনেক সুরক্ষিত থাকবে। এখন আপনাদের সাথে যে সেটিংসটা শেয়ার করব, এই সেটিংসটা হোয়াটসঅ্যাপের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর 3 ডট আইকন এখানে ক্লিক করবেন, সেটিংস এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন স্টোরেজ এন্ড ডাটা, এই যে স্টোরেজ এন্ড ডাটা এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি এখানে দেখেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আপনার এই অপশনটা সিলেক্ট করা আছে, আপনি কি করবেন, এইচডি কোয়ালিটি এই অপশনটার এখানে টিকটা দিয়ে দিবেন। এখানে যদি আপনি টিকটা দিয়ে দেন, তাহলে কি হবে, আপনি যখন হোয়াটসঅ্যাপে কোনো ছবি, ভিডিও, ডকুমেন্টস যে কোনো ফাইল আপলোড করবেন, সেই ফাইলটা কিন্তু এইচডি কোয়ালিটিতে আপলোড হবে। আপনি যার কাছে অন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, সেই ব্যক্তি যখন আপনার এই ছবি, ভিডিও, অডিও বা যে কোনো কিছু ডাউনলোড করবে, তখন কিন্তু সে এইচডিতে পাবে, অনেক চকচকা ক্লিয়ার পাবে। আপনার ওই ছবির মান একটু নষ্ট হবে না, রেজুলেশন একটু নষ্ট হবে না, অনেক ভালো হবে। তাই আপনি কি করবেন, এইচডি কোয়ালিটি এই অপশনটা এইভাবে সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে সেভ করে দিবেন।
ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপের এই কাজগুলা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আরো অনেক সুন্দরভাবে আগের থেকে আরো নতুন করে অনেক সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।